নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ মুগ ডালের রেসিপি, সবজি দিয়ে মুগ ডালের রেসিপি। তার জন্য ঝিঙে এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর পটল নিয়েছি এভাবে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে। কুমড়ো এভাবে কেটে নিয়েছি, আলুকে লম্বালম্বি একটু মোটা করে কেটে নিয়েছি। সর্ষের তেল গরম করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। সমস্ত সবজি একবারে দিয়েই ভেজে নেব। এরকম একটা রেসিপি তৈরি করে নিলে কিন্তু আলাদাভাবে ডাল তরকারি রান্না করার প্রয়োজন নেই। একটা তরকারি ডাল দিয়ে রান্না করলেই কিন্তু একটা পদ রান্না করলেই খুব ভালোভাবে সুন্দরভাবে খাওয়াটা হয়ে যায়। আর এরকম রেসিপি আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। এবার নুন হলুদ দিয়ে ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিয়ে সবজিগুলো ভাজা ভাজা করে নিতে হবে। সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। ততক্ষণ আমি এখানে মুগ ডালটা ধুয়ে জল ছড়িয়ে রাখবো। সবজিগুলো তলার থেকে নেড়ে চেড়ে 10-15 মিনিট মতন ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো কিছুটা লালচে লালচে হয়ে গেছে, বেশ খানিকটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালটা ভালো করে ধুয়ে জলটা অবশ্যই ছড়িয়ে রাখতে হবে, কারণ সবজির সাথে কিন্তু মুগ ডালটাও ভেজে নিতে হবে। এবার সমস্ত মুগ ডালটা দিয়ে আমি মুগ ডালটাও সবজির সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। 10 মিনিট মতন মুগ ডালটাকে সবজির সাথে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কাঁচা মুগ ডালের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে একটু সবজির সাথে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 2 চামচ মতন মৌরি আর আদা বাটা। মৌরি আর আদা বাটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে ডালটায়। আমি দিয়ে দিলাম মৌরি আদা বাটা। মৌরি আদা বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। ডাল তারপরে সবজি এগুলো সমস্ত যেহেতু সেদ্ধ হবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। দেখুন ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। চাইলে আপনারা লঙ্কা বাটারও ব্যবহার করতে পারেন, তবে মুগ ডালের মধ্যে এইভাবে চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খাবার সময় পাতে ডলে খেলে ভীষণ ভালো হয়। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম। প্রথমে সবজি ভাজার সময় নুন অ্যাড করেছিলাম, এবার ডালের মধ্যে নুনটা দিয়ে দিলাম। এবার নুনটা ভালো করে মিশিয়ে আরও একটু ডালটাকে ফুটিয়ে নেব। এবার ডালটা ফোটানো হয়ে গেলে, ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটা অন্য পাত্রে ঢেলে রাখবো। এখন আমি এবার ডালের ফোড়নটা দেবো। কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে। গোটা জিরেটা একটু ভেজে নেব। গোটা জিরেটা কিন্তু একদম কালো করে ভেজে নিতে হবে, তাহলে ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। একদম কালো করে জিরেটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সমস্ত ডালটা, সবজি শুদ্ধ ডালটা ঢেলে দেবো। এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কমেন্টে কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ডালটা ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন সমস্ত সবজি ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই ডালের নুন মিষ্টি এগুলো একটু চেক করে নেব। এবার আমি একটা বাটিতে এটা সার্ভ করে দেব। সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি। চাইলে আপনারা শেষে 1 চামচ ঘিও অ্যাড করে দিতে পারেন। এটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য।